অবশেষে প্রত্যেকের বাড়িতে বাড়িতে আয়ুষ্মান ভারত মানে জন আরোগ্য যোজনার এই রকম ফর্ম বিতরণ শুরু হলো। হ্যাঁ, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই ফর্মগুলো কিন্তু বাছাই চলছে, মানে একটা পরিবারে কতজন সদস্য রয়েছে, কাদের কাদের নামে এই ফর্ম এসছে সেগুলো বাছাইয়ের কাজ চলছে। তারপর ধীরে ধীরে গ্রামের প্রত্যেকটা মানুষ মানে এলাকার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবারের কাছে এই ফর্ম কিন্তু পৌঁছে দেওয়া হবে। তো অন স্ক্রিনে সেই সমস্ত কাজকর্ম আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা দেখতে পেলেন। তো এই রকম ফর্ম আপনাদের বাড়িতেও কিন্তু চলে আসতে পারে। আজকে হয়তো আসেনি, সেক্ষেত্রে কালকে আসতে পারে, পরশু আসতে পারে। তবে মাথায় রাখবেন কারা কারা এই ফর্ম পাবেন। সবাই কিন্তু যে এই আয়ুষ্মান ভারত যোজনার ফর্ম আপনার বাড়িতে পাবেন এমনটা কিন্তু নয়। প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আপনার নিজের নামে কিন্তু এই যে ফর্ম সেই ফর্মটা আসবে। তো কারা কারা পাবেন, কোন কোন রেশন কার্ড থাকলে এই ফর্ম দেওয়া হচ্ছে, কোন কোন রেশন কার্ডে দেওয়া হচ্ছে না, সেই সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন। দেখুন এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন, একটু স্কিপ করবেন না, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, কী কী কাগজপত্র লাগবে না লাগবে। চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই, আর ফর্মটা কোথায় জমা করবেন সেটাও কিন্তু জানিয়ে দেবো। এবার অন স্ক্রিনে যে ফর্মটা দেখাচ্ছি এটাই কিন্তু আয়ুষ্মান ভারত মানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ফর্ম। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিই এই ফর্মেই কিন্তু আপনার জেলার নাম, আপনার ব্লকের নাম, আপনার পঞ্চায়েতের নাম, গ্রামের নাম সমস্ত কিছু লেখা থাকবে। অর্থাৎ আপনার নামের যে ফর্মটা সেটা কিন্তু আপনার নামের ফর্ম আগে থেকে প্রিন্ট হয়ে আসবে। প্রত্যেক বাড়ির প্রত্যেকটা সদস্যের জন্য আলাদা আলাদা কিন্তু ফর্ম আসবে। অনেকে জানতে চাইছিলেন যে ফর্ম কি সবার জন্য আলাদা আলাদা আসবে? হ্যাঁ, প্রত্যেকের জন্য আলাদা আলাদা নামের কিন্তু ফর্ম আসবে। এখানে কিউআর কোড থাকবে, আপনার কিছু করার দরকার নেই, বেশিরভাগই ফিল আপ করা রয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যেদিন আবেদন করছেন বা জমা দেবেন সেই দিনের তারিখটা এখানে বসিয়ে দেবেন। এই জায়গায় দেখুন আধার কার্ডের নাম্বার শেষের 4টে সংখ্যা পাবেন। তো এখানে বাকিগুলো সিকিউরিটি রিজনের জন্য হাইড রয়েছে। অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় দেখতে পাচ্ছেন যার নামে এই ফর্মটা আসবে আয়ুষ্মান ভারতের, তো তার নামটা কিন্তু এখানে আগে থেকে লেখা থাকবে। রেশন কার্ডের নাম্বার মানে যার নামে আসবে তার রেশন কার্ডের নাম্বারটা এখানে লেখা থাকবে। আপনি মিলিয়ে নিতে পারেন আপনার রেশন কার্ডের সঙ্গে, কারণ একই নাম অনেকের হতে পারে। তো আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটা একবার মিলিয়ে নেবেন। এইবারে কারা কারা এই ফর্ম পাবে আর কারা কারা পাবেন না, মানে কাদের বাড়িতে আসবে আর কাদের বাড়িতে নাও আসতে পারে। দেখুন কেন্দ্রীয় সরকারের 3 ধরনের রেশন কার্ডে কিন্তু আপাতত এই ফর্মটা দেওয়া হচ্ছে, মানে 3 ধরনের রেশন কার্ড থাকলে বাড়িতে বাড়িতে এই ফর্ম আসছে। সেই 3 ধরনের ক্যাটাগরির কথাই এখানে বলা হয়েছে, যেমন WY রেশন কার্ড মানে অন্তর্দয় অন্ন যোজনা, SPHH স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড, আর PHH প্রায়োরিটি হাউসহোল্ড। তো এই 3 ধরনের রেশন কার্ড যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনার বাড়িতে এই রকম প্রিন্টেড ফর্ম, আপনার নামের প্রিন্টেড ফর্ম কিন্তু আসবে। আচ্ছা, এবারে দেখুন আপনাদেরকে জানিয়ে দিই এই যে অ্যাপ্লিকেন্ট এনার কিন্তু যে রেশন কার্ডের ক্যাটাগরিটা সেটা হচ্ছে SPHH দেখতে পাচ্ছেন, সেই জন্য এখানে আগে থেকে রাইট চিহ্ন মানে টিক চিহ্ন করাই রয়েছে। এনার কিন্তু ফিল আপ করার কিছু প্রয়োজন নেই। কোনগুলো ফিল আপ করতে হবে আপনাদেরকে দেখাবো। একটু নিচের দিকে চলে এলাম। এবার দেখুন বলা হয়েছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার। তো এই আবেদনকারীর আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা এখানে লিখে দেবেন। এরপর দেখুন জেন্ডার, আগে থেকে কিন্তু এনার যে জেন্ডার সিলেক্ট করা রয়েছে, ইনি ফিমেল, আপনার ক্ষেত্রে যদি মেল হয় বা আদার্স হয় যেটা হবে সেটাই কিন্তু আগে থেকে টিক দেওয়াই থাকবে। এরপর ডেট অফ বার্থ তো কিন্তু এখানে দেওয়া থাকবে, আপনার কিছু করার দরকার নেই। এইবারে দেখুন এখানে ফুল অ্যাড্রেস, হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ বা ওয়ার্ড, আপনি গ্রাম বা শহর যেখানে বসবাস করেন আপনার পুরো ঠিকানাটা এই জায়গায় লিখে দিন। শেষে যদি আপনি বাড়ির নাম্বারটা দিতে চান আপনাদেরকে জানিয়ে দিই এই যে বাড়ির নাম্বারটা আপনার যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টটা ওপেন করবেন, দেখবেন শেষের দিকে কিন্তু বাড়ির নাম্বারটাও দেওয়া রয়েছে, সেটা দেখে দেখে বসিয়ে দিতে পারেন। এছাড়া এই জায়গায় আগে থেকেই আপনার জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার পরিবারের কে প্রধান রয়েছে সেই সমস্ত কিছু লেখা থাকবে, কিছু করার দরকার নেই। আপনি শুধু এই জায়গায় টোটাল ফ্যামিলি মেম্বার আপনার পরিবারের কজন সদস্য সেইটা এখানে লিখে দেবেন। 3 জন হলে 3, 4 জন হলে 4 জন, যেটা আপনার হবে আর কি সেটা লিখে দেবেন। যার নামে এই ফর্মটা এসছে তার কাছে কি প্যান কার্ড আছে, মানে তার কি প্যান কার্ড আছে, যদি থাকে তার প্যান কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর আপনাদেরকে জানিয়ে দিই আপনার রেশন কার্ড, আধার কার্ড যে সমস্ত ডকুমেন্টগুলোর কথা বলছি এই সমস্ত ডকুমেন্টগুলোর জেরক্স কপি কিন্তু আপনারা দিয়ে দেবেন। হ্যাঁ, ভিডিও শেষেও আপনাদেরকে জানাবো কোন কোন ডকুমেন্ট দিতে হবে। আচ্ছা, এবারে দেখুন বলা হয়েছে ইলেকটোরাল ডিটেলস ইফ অ্যাবভ 18, মানে 18 বছরের উপরে হলে তার যদি ভোটার কার্ড থাকে তাহলে তার ভোটার কার্ডের বিবরণ দিতে হবে। প্রথমেই রয়েছে ইপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার, তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে বিধানসভার যে নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো কিন্তু ভোটার লিস্টেই পেয়ে যাবেন, আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন। এবার দেখুন বলা হয়েছে স্বাস্থ্যসাথী ডিটেলস। তো আপনার পরিবারের যার স্বাস্থ্যসাথী কার্ড আছে মানে যার কার্ডের আন্ডারে আপনি আছেন, ধরুন এই ব্যক্তির নিজের স্বাস্থ্যসাথী কার্ড আছে, তাহলে ওই স্বাস্থ্যসাথী যে কার্ডের নাম্বারটা সেটা এখানে কিন্তু পুরোপুরি বসিয়ে দিতে হবে। প্রত্যেক ঘরে একটা একটা করে সংখ্যা বসাতে হবে, বোঝা গেল? এরপরে নিচের দিকে চলে আসতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, ধরুন আপনার স্ত্রীর নামে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এবং সেই কার্ডের আন্ডারে আপনি রয়েছেন, সেক্ষেত্রে ওই কার্ডের নাম্বারটাই কিন্তু এখানে দিতে হবে, বোঝা গেল?
আচ্ছা, এরপরে নিচের দিকে দেখুন এই জায়গাটা সম্ভবত আপনাদেরকে কেটে দিয়ে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন রিসিভ কপি। তো এখানে আধার কার্ডের নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, রেশন কার্ডের নাম্বার আগে থেকেই দেওয়া থাকবে। এখানে মেল ফিমেল যেটা হবেন সেটা দেওয়া থাকবে, জন্ম তারিখ দেওয়া থাকবে। এখানে কিন্তু একটা বারকোড থাকবে। তো এটা আপনার কিছু করার দরকার নেই। এর পিছন দিকে আর একটা কিন্তু ফর্মের সেকশন রয়েছে, সেটাও ফিল আপ করতে হবে। আপনাদেরকে দেখাই, ফর্মের পিছন দিকেই কিন্তু আবারও বেশ কিছু তথ্য আপনাদেরকে দিতে হবে। দেখুন বলা হচ্ছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক। তো আপনার ক্ষেত্রে হ্যাঁ হলে হ্যাঁতে টিক করবেন, না হলে নাতে টিক করবেন। ফ্যামিলি ইনকাম গ্রেটার দেন 8 লাখ পার ইয়ার, মানে বছরে আপনার পারিবারিক যে ইনকামটা বাৎসরিক 8 লাখ টাকার বেশি। তো যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক দিন, না হলে নাতে টিক দিন। এরপর বলা হচ্ছে এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, পরিবারের কোনো সদস্য কি ইনকাম ট্যাক্স দেন? যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে নাতে টিক করবেন। এরপরে বলা হচ্ছে ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR বা WBLA 2026 পোল, মানে 2026-এর যে নির্বাচন হলো সেই নির্বাচন বা SIR তালিকায় আপনার নাম উঠেছে কিনা, বা আপনার ধরুন মৃত ভোটার তালিকায় যাদের নাম ছিল বা স্থানান্তরিত হয়েছে, ডুপ্লিকেট ভোটার, এই ধরনের কোনো তালিকায় নাম ছিল কিনা বা রয়েছে কিনা, সেই ধরনের আপডেট চাওয়া হচ্ছে। আপনার ক্ষেত্রে যদি মানে প্রযোজ্য না হয় তাহলে এইতে নাতে টিক করবেন। পেন্ডিং আন্ডার SIR অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল, মানে আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, SIR নাম মানে তালিকা থেকে বাদ গেছিল এবং ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এখনও পর্যন্ত সেটা পেন্ডিং রয়েছে। তো সেটা যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে হ্যাঁতে টিক দেবেন, না হলে নাতে টিক দেবেন। পেন্ডিং CA অ্যাপ্লিকেশন, CA এর জন্য আবেদন করেছেন কিন্তু সেটা পেন্ডিং রয়েছে, তো সেটা যদি আপনার হ্যাঁ হয় বা প্রযোজ্য না হয় তাহলে নাতে টিক দেবেন, যেটা আপনার ক্ষেত্রে হবে। বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, মানে অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট থেকে আপনার নাম কি বাদ গেছে? যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হয় নাতে টিক করবেন। এরপরে পার্সন নট অ্যালাইভ, মানে যে ব্যক্তি এই যার নামে ধরুন ফর্ম এসছে, এই ব্যক্তি কি জীবিত নেই অর পার্মানেন্টলি শিফটেড, মানে বা পার্মানেন্টলি ধরুন পশ্চিমবঙ্গ থেকে অন্য কোনো জায়গায় শিফট হয়ে গেছে, এই রকম আর কি, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটেড হয়ে গেছে। যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। ঠিক আছে, এরপরে নিচের দিকে আসবেন, দেখুন বলা হচ্ছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট। তো বেনিফিশিয়ারি, যিনি বেনিফিশিয়ারি তাকেই করতে হবে, তো এই জায়গায় টিক করে দেবেন। এবারে বেনিফিশিয়ারি মানে যিনি আবেদন করছেন তিনি এখানে সই জানলে সই করবেন, সই না জানলে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন। এরপর নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন FLW, এই জায়গাগুলো কিন্তু আপনার আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, এখানে আপনার আর কিছু করার দরকার নেই। দেখুন এখানে রেকমেন্ডেড, নট রেকমেন্ডেড, সিগনেচার এগুলো রয়েছেন। যে সমস্ত ম্যাডামরা ফর্ম নিচ্ছেন বা যারা আধিকারিকদের সঙ্গে যুক্ত রয়েছেন, বাকি কাজ তারা কিন্তু এগুলো ফিল আপ করবে। এই যে দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে ফর অফিসিয়াল ইউজ অনলি। এখানে যদি দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে দেখুন ফর ভেরিফাইং অফিসার, যিনি ভেরিফাই করবেন তিনি কিন্তু এই যে বেনিফিশিয়ারিটা তিনি এলিজিবল কি না, এলিজিবল হলে এখানে টিক করবেন, আর যদি এলিজিবল না হন তাহলে এখানে টিক করবেন। ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু তিনি দেখবেন এবং সেই অনুযায়ী তার তথ্য কিন্তু দেবেন। এবং যিনি ভেরিফায়ার রয়েছেন আর কি, স্যার রয়েছেন, তার নাম এখানে লেখা থাকবে, ডেজিগনেশন লেখা থাকবে, ডেট দেবেন, তিনি সিল সিগনেচার করবেন। ঠিক আছে, এখানে আপনার কিন্তু আর কিছু করার দরকার নেই। যাই হোক, এবারে এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। এবারে কোন কোন ডকুমেন্ট দিতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন প্রথমত আপনার ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, আপনার রেশন কার্ডের জেরক্স, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, এই 4টে ডকুমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো দিলেন। সঙ্গে যেহেতু ভোটার কার্ডের তথ্য চাওয়া হচ্ছে, তো যদি আপনার কাছে এর আগে ভোটারের যে স্লিপটা, সেই স্লিপটা থেকে থাকে যেখানে আপনার বিধানসভার নাম, নাম্বার, তারপর পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো লেখা আছে, সেটার একটা জেরক্স কপি দিলে কিন্তু ভালো হয়। যদি থাকে দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। মোটামুটি যে বিধানসভা যেগুলো লেখা রয়েছে আর কি, সেই সমস্ত ডিটেলসগুলো লিখলেও হবে। হ্যাঁ, সঙ্গে কিন্তু আপনার প্যান কার্ড, যদি প্যান কার্ড থাকে প্যান কার্ডের জেরক্সটাও কিন্তু দিয়ে দেবেন। তো দেখতে পেলেন, এইভাবে আপনিও কিন্তু আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। কিভাবে চেকিং করবেন এই ফর্মটা আপনার কি না, কোন কোন রেশন কার্ডে আসবে, কোন কোন রেশন কার্ডে ফর্ম পাওয়া যাবে না, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিলাম। কী কী কাগজপত্র লাগবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই ফর্মটা ফিল আপ করার পর এই ফর্মটা কোথায় জমা করবেন? দেখুন আগেই তো আপনাদেরকে জানালাম যে সমস্ত ICDS কর্মী রয়েছেন বা আশা দিদিরা রয়েছেন, তারা আপনাদের বাড়িতে এসে কিন্তু এই ফর্ম দিয়ে যাবে এবং আপনার ফিল আপ হয়ে গেলে ওই দিদিদের কাছেই জমা করে দেবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ধরুন আপনার কোনো সমস্যা হলো, সেক্ষেত্রে আপনি দিদিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আপনাদের এলাকার যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন, অথবা আপনি সরাসরি আপনার পঞ্চায়েত ব্লকেও কিন্তু যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারেন। তবে আশা দিদিদের থেকে যদি আপনি নেন তাহলে ফর্মটা ফিল আপ করে আশা দিদিদের কাছেই জমা করে দেবেন। তো এই মুহূর্তে আয়ুষ্মান ভারত যোজনার এই যে প্রিন্টেড ফর্ম আপনার বাড়িতে এসছে কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত ফলো করেননি, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও তো সবার আগে আমাদের কাছেই পাবেন, তাই ঝটপট কিন্তু অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। ইউটিউব থেকে দেখছেন, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক দিয়ে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।